অনেক অনেক আগের কথা। পৃথিবীর এক দূর প্রান্তে কিছু মানুষ বাস করত পাহাড় ঘেরা এক অঞ্চলে। তারা ছিল শান্তিপ্রিয়, পরিশ্রমী, কিন্তু তাদের জীবনে নেমে এসেছিল এক ভয়ঙ্কর বিপদ। সেই বিপদের নাম ইয়াজুজ ও মাজুজ। তারা ছিল অগণিত সংখ্যক এক জাতি, শক্তিশালী, হিংস্র এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন। তারা যখন কোনো এলাকায় ঢুকত, ফসল নষ্ট করে দিত, ঘরবাড়ি ভেঙে ফেলত, মানুষকে কষ্ট দিত। সেই অসহায় মানুষদের আর কোনো উপায় ছিল না। একদিন তারা সিদ্ধান্ত নিল, তাদের সাহায্যের জন্য যেতে হবে এক মহান ও ন্যায়পরায়ণ শাসকের কাছে। সেই শাসকের নাম ছিল জুলকারনাইন। জুলকারনাইন ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা। তিনি শুধু শক্তিশালীই ছিলেন না, ছিলেন জ্ঞানী, দয়ালু এবং ন্যায় বিচারক। তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতেন এবং মানুষের উপকার করতেন। অসহায় মানুষগুলো তার কাছে এসে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ফাসাদ সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কিছু সম্পদ দিতে পারি, যাতে আপনি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করেন যা তাদের থেকে আমাদের রক্ষা করবে? জুলকারনাইন তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট। তোমরা শুধু আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য এমন একটি শক্ত দেয়াল তৈরি করব যা তারা কখনো পার হতে পারবে না। তারপর শুরু হলো এক বিশাল নির্মাণ কাজ। দুই বিশাল পাহাড়ের মাঝখানে তিনি দেয়াল নির্মাণ করতে লাগলেন। প্রথমে বড় বড় লোহার টুকরো এনে স্তরে স্তরে সাজানো হলো। এরপর সেই লোহাকে আগুনে গরম করা হলো যতক্ষণ না তা লাল হয়ে যায়। তারপর সেই উত্তপ্ত লোহার উপর ঢেলে দেওয়া হলো গলিত তামা। ধীরে ধীরে তৈরি হলো এক বিশাল মজবুত প্রাচীর, এতটাই শক্ত যে ইয়াজুজ মাজুজ তা কেটে ফেলতে পারল না, এমনকি এর উপর উঠতেও পারল না। ওপাশে বন্দী হয়ে গেল সেই ভয়ঙ্কর জাতি। সবকিছু শেষ হলে জুলকারনাইন বললেন, এটি আমার কৃতিত্ব নয়, এটি আমার রবের রহমত। কিন্তু মনে রেখো, যখন আল্লাহর প্রতিশ্রুত সময় আসবে তখন এই প্রাচীর ভেঙে পড়বে। সময় কেটে যেতে লাগলো, পৃথিবী শান্ত হয়ে উঠল, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইসলামিক বিশ্বাস অনুযায়ী কেয়ামতের কাছাকাছি সময়ে একদিন এই প্রাচীর ভেঙে যাবে। তখন আবার বেরিয়ে আসবে ইয়াজুজ ও মাজুজ, অসংখ্য সংখ্যায়, দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে পৃথিবীর চারদিকে। তারা সব কিছু গ্রাস করতে শুরু করবে, পানি, খাদ্য, যা পাবে সব। সেই সময় পৃথিবীতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষ অসহায় হয়ে পড়বে। কিন্তু আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকেই আসবে তাদের ধ্বংসের ব্যবস্থা এবং এই ভয়ঙ্কর ফিতনার সমাপ্তি ঘটবে। দ্বিতীয় খণ্ডে আমরা শুনব এই কাহিনীর শেষ অংশ। খুব দ্রুতই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।